এই জন্য আল্লাহ পাক শুনিয়েছেন ঈমান আনার জন্য শর্ত। আপনার আমার কে আল্লাহ পাক ঈমান আনার কথা বলেছে তো? হ্যাঁ না না বলে? জোরে বলে। তো কাদের মতো ঈমান আনবেন? ফেরেশতার মতো? কাদের মতো বলেন? ওলিয়া উলিয়াদের মতো? আপনার ঈমানটা কেমন ঈমান হতে হবে ওটাও জানেন না, ওটাও বলে না, তো কি করে আপনি জানবেন? ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা ওয়া ইন তাওয়াল্লাউ ফা ইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। আমার বাপজিরা, সোনারা, লালেরা, আমার জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, সোনামণি মায়েরা, বোনেরা, প্রথম পাড়ার শেষ পৃষ্ঠারের 3টে লাইনের পরে 4র্থ লাইনে আল্লাহ পাক বলছেন ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। যদি তুমি ঈমান এনে আমার কাছে বিজয়ী আর সফলতা পেতে চাও, ওদের মতো ঈমান নিয়ে এসো, যাদের ঈমান আমার কাছে সফলতার চাবি ছাড়িয়ে নিয়ে চলে গেছে। আল্লাহ ওরা কারা? তো কোরআন বলছে সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। 11 পারা সূরা তওবার 101 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, যারা আমার কথা শুনে, আমার নবীর কথা শুনে এক বাক্যে লাব্বাইক বলে সাড়া দিয়েছে, পিছনে তাকিয়ে দেখে না, আমি তাদের জন্য দিয়েছি ঘোষণা, কিয়ামত পর্যন্ত এই রকম যদি অনুসরণ করবে যারা, আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি ওয়া'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। বলে হুজুর নমুনা তো শুনিয়ে দিচ্ছি, ওয়া মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা والشهداء والصالحين وحسن أولئك رفيقا رب ذو الجلال ومن يطع الله ورسوله। যারা আল্লাহর ইতাআত করে, রাসূলের ইতাআত করে, আল্লাহর হুকুমের উপরে চলে, রাসূলের হুকুমের উপরে চলে, শুনিয়ে ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, আমি তাদেরকে ওদের সাথী করব যাদের উপরে আমার নিয়ামতের বর্ষণ করেছি, যাদের জন্য প্রত্যেক ওয়াক্তে নামাজে দাঁড়িয়ে মুসল্লি বলেছে আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ ওদের দলে আমাদেরকে মিলিয়ে দাও যাদের উপরে তোমার নিয়ামতের বর্ষণ করেছো, যাদের উপরে তুমি তোমার নিয়ামতের আবরণ করেছো, আল্লাহ তুমি তাদের দলে আমাদেরকে করো। আল্লাহ তোমার নাফরমানদের দলে, পথভ্রষ্টদের দলে তুমি আমার নামটা দিও না। ওই বাপজিরা, সোনারা, লালেরা, ওই দল কটা, ওই মানুষ কটা, ওখানে দল কটা? কথা বলে না। ওখানে দল কটা জানে না? ওখানে দল হলো 4টে। কটা? জোরে বলেন। মান নবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এক দল হলো নবীদের দল, একটা সিদ্দিকিনদের দল, একটা শুহাদাদের দল, একটা সলিহিনের দল। ওই 4 দলের মধ্যে তুমি আমাকে শরীক করো। নবীদের দলে যেতে পারবো না? পারবো? এই পারবো? জোরে বলেন পারবো?
পারবো না। আসলে কোরআন হাদিস দেখেন না, মৌলবীদের কাছেও আসেন না। হালাক আল্লাহ নবী বলেছিল কুন আলিমান আও মুতাআল্লিমা আও মুস্তামিয়ান আও মুহিব্বান লাহুমা ফালা তাকুন খামিসা ফাতুলিক। ওই উম্মতকে বলে যাচ্ছে শুনে রাখ, তোরা আলেম হ, তা না হলে তালেবে এলেম হ, তা না হলে যা বলে আলেম ওলামারা ওটা শুনে নে, আর তা না হলে যেটা আলেম ওলামা আছে তাদের সঙ্গে মোহাব্বত রেখে দে। পঞ্চম দলে যাবি না, আর ওখানে গেলে ফেঁসে যাবি, আর তোকে কেউ বাঁচাতে পারবে না। আওয়াজ কিন্তু খেলছে না, আওয়াজ ঠিক খেলছে না বাবু। আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, সোনামণি মায়েরা বোনেরা, অতএব নবীনদের দলে আপনারা যেতে পারবেন না। আমরা কেউ যেতে, জোরে বলেন, আরো জোরে বলেন ভাই, আওয়াজটা করেন, গোলায় কি হলো? যেতে পারবেন? পারবেন? পারবেন। কার কার যাওয়ার ইচ্ছা আছে হাত তোলেন। শুধু হাত তুললে হবে না বাপজি, হাত কিন্তু তুলে রাখতে হবে। বাবা যে আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, ডাইরেক্ট বলবো না ইনডাইরেক্ট বলবো? হ্যাঁ কথা বলো, ডাইরেক্ট বলবো না ইনডাইরেক্ট? ডাইরেক্ট। তো কোরআন শুনিয়ে দিয়েছে, শুনে দাও, ডাইরেক্টটাও শোনাও, ইনডাইরেক্টটাও শুনে নাও। দু জায়গায় দুরকম ভাবে বলেছে। মা আন্নাবিয়িন, তোমাকে নবী বানাবো না, কিন্তু নবীদের সঙ্গের সাথী বানাবো। বাবাজি শুনে রেখে দাও, কোরআন শুনিয়ে দিয়েছে। হাসরের ময়দান যখন শুরু হবে, এরকম নামাজি বেনামাজি, চোর ছাঁচোর, দাগাবাজ, গেজাখোর, জুয়াখোর, মদখোর, মাতাল সব এক জায়গাতে হবে। কিন্তু সেদিন দল কটা হবে? কথা বলে না, কটা হবে? এতদিন বলতে বলতে চুল দাড়ি পেকে গেল, মরণের টাইম এসে গেল, এত রিটায়ার চলছে, তারপরে বলছি বলো কটা হবে? তিনটে। কটা হবে জোরে বলো? তিনটে। ওই জায়গাতে আল্লাহ শুনিয়ে দিয়েছে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। কিয়ামতে তিনটে দল হবে, হিসাব সবার হবে না? হবে না? জোরে বলে না রে বন্ধু, না। দুই দলের হিসাব হবে না, একটা দলের হিসাব হবে। খাঁটি বেঈমানের হিসাব হবে না, খাঁটি ইমানদারের হিসাব হবে না। এই ঘটনাই তো আপনি জানতেন না, মিলিয়ে নেন, শুনিয়ে দিচ্ছি, কোরআন শুনিয়ে দিচ্ছে খাঁটি বেঈমানের ঘটনা। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল। যারা আরবি বোঝেন ওলামাদের বলছি, তারা বলছে, পাবলিক ঘোরার কিছু বোঝে না, ছেড়ে দাও। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। 24 পারা সূরা জুমারের 70 দশকের আয়াতের শুরুতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, জাহান্নামীদের যখন তাড়িয়ে জাহান্নামে নিয়ে যাবে, দরজা খুলে দেবে, দরবার ডেকে বলবে তোমাদের কাছে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, ওরে তোমাদের কাছে তোমাদের মতো কোনো রসুল যায় নাই? রসুল তোমরা কি চোখে দেখো নাই? আখিরাতের কথা কি শোনো নাই? সেদিন বলবে বলেছিল মৌলানা, কিন্তু আমরা কথা শুনলাম না। ওই বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, তো সেদিন পিংলার লোকেরা বলবে ইয়া রাব্বানা, 1400 বছর আগে রসুল চলে গেছে, চোখে দেখলাম না।
আল্লাহ পাক বলে বলে বোকা কানা, কোরআনের দায়ী যারা রসুল হলো তারা, কোরআন পৌঁছানোর মানুষ কি তোদের কাছে গেল না? আল্লাহ পাক শোনাচ্ছে এই কোরআনের দায়ী হবে যারা, কিয়ামতে নবীদের সাথে ওঠার সুযোগ পাবে তারা। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। আলেম ওলামাদেরকে, হাফেজে কোরআনদেরকে আল্লাহ পাক এই সুযোগ দিয়েছে, কিয়ামতে তাদের সঙ্গে ডাকা হবে। বাবাজি নমুনা শুনান, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, প্রত্যেকটি ইমামকে সেদিন আমি আল্লাহ ডাকবো, আর ইমামের পিছনের মুক্তাদিদেরকে ইমামের সাথে তুলবো। ও পিংলার বন্ধুরা আমার, আল্লাহওয়ালা ভাইরা, আম্বিয়াদেরকে ইমামের সঙ্গে তোলা হবে, আর প্রত্যেকটি নবী হলো জামানার ইমাম। মনে থাকবেন ইনশাআল্লাহ, মনে থাকবেন ইনশাআল্লাহ। আরো একটা ইনডাইরেক্ট শুনে নিন, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন হাসরের ময়দান যখন শুরু হবে, প্রথম আম্বিয়াদের ডাকা হবে। সব আম্বিয়াদের যখন হিসাব দেওয়া হবে, উম্মত বলবে খোদার দাওয়াত আমরা পাই নাই, উম্মত বলবে পাই নাই, নবীরা বলবে রব্বানা আপনি তো সব থেকে ভালো জানেন, আপনি বলুন আমরা দাওয়াতের কথা বলেছি কি না। সেদিন বলবে আমি বিচারক, আমার সাক্ষী চলবে না, তোমার কোনো সাক্ষী আছে কি না। সেদিন কোথাও সাক্ষী পাওয়া যাবে না। আল্লাহ পাক বলবেন আজ হাসরের গ্যালারিতে কেউ আছো কি যারা এর জবাবটা দিতে পারো? উম্মতে মুহাম্মাদি বলবে ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। প্রত্যেকটি নবী যখন আটকে যাবে, উম্মতে মুহাম্মাদি সাক্ষী দেবে, আল্লাহ তোমার কথা সত্য, তোমার নবীর কথা সত্য, আল্লাহ আমরা যা বলছি ওটাও সত্য। প্রত্যেকটি নবী দাওয়াতের কাজ করেছে, উম্মত মানে না, এটা কোরআনে ছিল, তোমার নবী বলেছে আমরা শুনেছি। আল্লাহ বলবে সাদাক্তা আবদি, আমার বান্দা সত্য বলেছে রে, যাও নবীরা জান্নাতে চলে যাও। প্রত্যেকটি নবী সেদিন বলবে রব্বানা যাদের শাহাদাত ছাড়া আমরা জান্নাতে যেতে সুযোগ পাবো না, ওরা ছাড়া আমরাও জান্নাতে যাব না। হাসরের ময়দানে দায়ী হবে যারা, নবীদের সাথে জান্নাতে যাবে তারা। মান নবীন, বুঝেছেন? নবী হতে পারবেন না, কিন্তু নবীর সাথী হতে পারবেন। করবেন ইনশাআল্লাহ, কাজ করবেন ইনশাআল্লাহ। বল হুজুর মিছিমিছি বলে ফেলেছি, ভুলে গেছে, আর বলবো না। বাবাজিরা শোনা